হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যার থেকে শুরু করছি। সন্ধ্যা বলবো না, প্রায় 7টা 7:30টার মতো এখন বাজে। তো এত গরম, আজকে টিউশন পড়িয়েছে, পড়ানোর পরে ছেলেকে শুধু একটু খাইয়ে তারপরে আমি একটু চা খেয়েই বাইরে চলে গেছি। এত গরম, বইও গোছাতে পারিনি। আর ছেলেও আজকে বলছে, মা আমি আর পড়বো না, কারণ ঘরে সত্যি কথা বলতে টিউশনের সময় 2টা ফ্যান চালিয়ে দিয়েছিলাম, তবুও এত গরম। ও বলছে কি আজকে আর পড়বো না, এত গরম লাগছে। তো দুইজনে মিলে সবাই মিলে আমরা পাশের ঘরে দিদি, মাসি টাসি সবাই মিলে বাইরে বসেছিলাম। এত গরম, আর একটু পরে যা হয়েছিল সেটাও তোমাদের বলবো। এত গরম দিয়েছে, প্রায় আর আধা ঘন্টা 1 ঘন্টার পরে খুবই একটা খারাপ অবস্থা হয়ে গেছিলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। যদিও বা সেই ক্লিপগুলো নেই, কিন্তু তোমাদের বলবো। তো এখন এই যে ছেলের যে টিউশন পড়ানোর পরে বইগুলো গোছাইনি, বাইরে চলে গেছিলাম। তো এখন বই টইগুলো সব গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটা একটু ঝাড় দিয়ে নেবো। অত নোংরা নেই, ওই শুধু রবার দিয়ে যে মুছে ওই সেগুলোই ছিল। তো এই ফ্যানটা অফ করে রাখলাম, উপরে ফ্যানটা চালিয়ে দিলাম। তো এতক্ষণ বাইরে বসে থাকার পরে আমি ভাবলাম কি যে একটু স্নান করে আসবো, ছেলেও স্নান করবে। তো আর ঘরে টুকটাক যা কাজ আছে এইগুলো করে নিই, পরে আর কি স্নানটা করবো। স্নান করে এসে কাজ করতে মন চায় না, আর সকালে স্নান করি স্কুলের জন্য, সেই কারণে ভাবলাম যে এখন একটু স্নান করব। আর অনেকগুলো দেখো কাপড় ওইখানে রেখে দিয়েছি, যেহেতু রবিবার পরের দিন, তো সেই কারণে সব ধুবো, রেডি করে রেখেছি। স্কুলের ড্রেস বা যেগুলো পরে যায় সেইগুলো ধুবো, এখানে রেখে দিয়েছি। তো আমার ওইখানে কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট, বড় ঘরে। তো এখন রান্নাঘরে চলে এসেছি। দুপুরে খাওয়ার পরেও একদম বাসন ধুইনি, কারণ বললামই তোমাদের এত গরম। স্কুল থেকে আসার পরে খেয়েই শুয়ে পড়েছি। তারপরে 4 বাসন ছিল, সেইগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে টুয়ে আমি ভেবেছিলাম কি রান্না করে তারপরে গিয়ে স্নান করব, কিন্তু অভি বলেছে যে পরে রান্না করো, মাছ আনবো, সেই কারণে আর রান্না করিনি। তো স্নান করতে চলে গেছিলাম, বাসন ধুয়ে ঘর টর ঝাড়ু দিয়ে এগুলো করে ভাবলাম যে মাছ আনবে যখন, তো পরে একবারে রান্না করব। এখন আর কি ভাত বানাবো, একদমই রান্না করব। ভাবলাম কি যে আর বারে বারে কি রান্না করব, তাই পরে একবারে রান্না করব। তো এখন দেখো আমি বাসন টাসন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে ভালো করে স্ল্যাব ট্ল্যাব মুছে তারপরে ঘর টর মুছে কিন্তু যাবো স্নান করতে। জানি না আমি ভিডিওতে কেন আমার ভয়েসটা এমন ক্যারক্যার ক্যারক্যার করে, নিজেরই আমার শুনতে ভালো লাগে না, কেন জানি না এরকম হয়। তো মাইক টাইক নেই যেহেতু, এমনি ডাইরেক্ট ভয়েস দিয়ে, সেই কারণেও হতে পারে। তো এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করা কমপ্লিট। এখন কিন্তু আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। প্রথমে ভেবেছিলাম মুছবো না, তারপরে ছেলেকে স্নান করালাম। দেখো ওকে স্নান করে ওই যে রাখি দিকি দিয়েছে সেইগুলো খাচ্ছে, আর এদিকে আমি ভাবলাম যে হালকা করে একটু ঘরটা মুছে নেই। আর ওইদিকে দেখো দেখাচ্ছিও তোমাদের 8টা বেজে গেছে। একটু পরে স্নান করে আসার পরে এত ঝড় বৃষ্টির তুফান হয়েছিল। আর এদিকে যে ঘরটার মোছা শেষ, চেয়ার টেয়ারগুলো ঠিক করে নিচ্ছি। এখন যাবে স্নান করতে আমি। ছেলেকে তো বললাম আমি স্নান করে দিয়েছি। স্নান করে এসে ভাবলাম কি যে অভি চলে আসবে, ততক্ষণ আমি ভাতটাও বসিয়ে দেই। আর এত বৃষ্টি, এত তুফান যে কারেন্ট চলে গিয়েছিলো, মোটরে জল ছিল না, আর এত গরম এইদিকে। আর এই দেখো মোবাইলটা আমি চার্জে দিয়েছি, একটু চার্জ হয়েছে, তারপরেই কিন্তু কারেন্ট চলে গেছিলো। আর এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি। আর মোবাইল তো আমি যেখানে সেখানে রাখি, কোনো আমার স্ট্যান্ডের দরকার হয় না। বললামই তোমাদের এত ঝড় বৃষ্টি হয়েছিল, ঘর টর জানালা খোলা ছিল, একদম বালু বালু হয়ে গেছিলো রাত্রেবেলা। তবুও তারপরে আমি তো ভাবছিলাম যে অভি কীভাবে কাজের থেকে বাড়িতে আসবে। তারপরে একটু বৃষ্টিটা কমেছিল, তো ভিজে ভিজে এসেছে, হালকা হালকা বৃষ্টি ছিল। বিশেষ করে এত তুফান দিয়েছিল, এই আমার না হাওয়া দেখ ঠিক আছে, কিন্তু এই রকম দিলে না আমার খুবই ভয় লাগে। কিন্তু কি আর করার, ঠান্ডাও পড়েছিল কিন্তু ভয়ও লাগছিল। সেই যে কারেন্ট গেছে, একদম অনেক দেরি করে সারা কাজ হয়েছে। তার মধ্যে অভি মাছ এনেছিল, বৃষ্টিতে ভিজে ভিজে রাত্রেবেলায় সব এনেছি আর কি, কলের থেকে এনে এনে সমস্ত কাজ করেছি। তারপরে কারেন্ট এসেছিলো রাত্রে 11:30টার দিকে, তারপরে আবার গিয়েছিলো, আবার এসেছে। তারপরের দিনও কিন্তু সারাদিন ঝিমা 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 অবস্থাতেই গেছিলো। তো কি আর করার, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।